ধামরাই রাজনীতিতে ফের উত্তেজনা। আওয়ামী লীগ থেকে রাতারাতি বিএনপিতে যোগ দিয়েছেন পৌর আওয়ামী লীগের সাবেক নেতা আরফান মিয়া। পূর্বে এম.এ. মালেক ও গোলাম কবির মোল্লার ঘনিষ্ঠ ছিলেন তিনি। এখন বিএনপির সহযোগী সংগঠন জিয়া মঞ্চে যোগ দিয়ে যুগ্ম সচিবের পদ পেয়েছেন। স্থানীয় রাজনৈতিক মহল অভিযোগ করেছে, আগের পরিচয় গোপন রেখে টাকার বিনিময়ে এই পদ বাগিয়ে নিয়েছেন আরফান। ফলে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তথ্য পাওয়া গেছে, ধামরাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আফিকুল ইসলাম সাদের মামলার অজ্ঞাত আসামিদের তালিকায়ও তার নাম রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের পোল্টিবাজ নেতাদের অনুপ্রবেশ দলে বিভ্রান্তি সৃষ্টি করে এবং আসন্ন নির্বাচনে বিএনপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে। শিশির আহমেদ, স্টাফ রিপোর্টার, ধামরাই। প্রবাহ নিউজ 24। প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য। সে উপজেলা চেয়ারম্যান ছিল, সে কোনোদিন কারো ফোন ধরছে বলে আমার মনে হয় না। সে ঘুমাইয়া তার দিনগুলো সে পার করছে। এখন আসছে জনপ্রতিনিধি হয়ে মানুষের সাথে, তার সাথে যারা আছে আমি বলবো সিআইপি বলে আমার, সে এক সময় কুশুরায় ঢুকতেই পারতো না। মালেক সাহেব তাকে কুশুরায় ঢুকানোর ব্যবস্থা করছে, এটা এলাকাবাসী সবাই জানে। সে বলে এমপি হয়ে যায়, তার বোন এমপি হয়ে যায়। সে এখন মদ দেশের কর্মী হয়ে মাঠে নামছে, মদ দেশের পিছে কাজ করছে, মদ দেশের কর্মী। তাই বুঝতে হবে কারা ভালো লোক, কারা খারাপ লোক মানুষ জানে। এখন মানুষ সচেতন, এখন ভোটটা দেওয়ার আগে চিন্তা ভাবনা করে ভোটটা দেয় যে